এই মুহূর্তে আমি যাচ্ছি আরাফাত থেকে মুজদালিফার দিকে। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আরাফাতের ময়দান থেকে মুজদালিফা এবং মিনার পথে যাওয়ার সময় ধারণ করা ভিডিও। হজের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফাতে অবস্থান। সারা পৃথিবী থেকে আগত লাখো মুসল্লি এই ময়দানে একত্রিত হন আল্লাহর দরবারে নিজেদের গুনাহ ক্ষমা প্রার্থনা করতে। দূরে যে বিস্তীর্ণ সড়কটি দেখতে পাচ্ছেন, হজের মৌসুমে এই পথ দিয়েই লাখো হাজি আরাফাত থেকে মুজদালিফার দিকে যাত্রা করেন। সূর্যাস্তের পর হাজিরা আরাফাত ত্যাগ করেন। তারপর তারা রওনা হন মুজদালিফার দিকে, যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা সুন্নত। ভাবুন তো, পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষ এক পোশাকে এক লক্ষ্য নিয়ে একই পথে হেঁটে চলে। এই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। মুজদালিফা এমন একটি স্থান যেখানে হাজিরা মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন। সারা রাত জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন। একই সঙ্গে এখান থেকেই সংগ্রহ করা হয় ছোট ছোট পাথর, যা পরবর্তীতে মিনায় গিয়ে শয়তানকে প্রতীকীভাবে নিক্ষেপ করা হয়। হজের সময় এই পুরো রাস্তা এবং এই পুরো এলাকা মানুষের সমুদ্রে পরিণত হয়। এত মানুষের সমাগম হলেও সৌদি সরকারের পরিকল্পনা ও ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার। হজের সময় রাতের বেলা রাস্তার দুই পাশে সারিবদ্ধ আলোর ব্যবস্থা, সাইনবোর্ড এবং নিরাপত্তা ব্যবস্থা হাজিদের যাত্রাকে আরও সহজ করে তোলে। এখন আমরা ধীরে ধীরে মুজদালিফার অঞ্চলের দিকে যাচ্ছি। এই স্থানটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এখানেই অবস্থান করেছিলেন। এখানেই তিনি উম্মতের জন্য দোয়া করেছিলেন। মুজদালিফার খোলা প্রান্তর দেখলে মনে হয় দুনিয়ার সব বিভেদ যেন এখানে এসে মুছে গেছে। ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো, সকলেই এখানে সমান। ইসলামের সৌন্দর্য এখানেই। কিছুক্ষণের মধ্যেই আমরা মিনাতে পৌঁছে যাব। বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী শহর হিসেবে মিনাকে ধরা হয়। হজের সময় এখানে কয়েক মিলিয়ন মানুষ অবস্থান করে। প্রত্যেকটি তাঁবু নম্বর অনুযায়ী সাজানো থাকে, যাতে হাজিরা সহজেই নিজেদের অবস্থান খুঁজে নিতে পারেন। মিনার ইতিহাস আমাদের নিয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান ত্যাগের স্মৃতির কাছে, যখন তিনি আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। এই মিনাতেই শয়তান তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর সেই ঘটনার স্মরণেই আজও হাজিরা শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করেন। আপনারা যে পথটি দেখছেন, এই পথ দিয়ে প্রতি বছর লাখো মানুষ জামারাতের দিকে যাত্রা করেন। জামারাত সেতু বর্তমানে আধুনিক প্রযুক্তিতে নির্মিত বিশাল একটা স্থাপনা, যেখানে নিরাপদে রমি বা পাথর নিক্ষেপের ব্যবস্থা করা হয়েছে। হজের প্রতিটি ধাপের মধ্যেই রয়েছে শিক্ষা, ত্যাগ এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বার্তা। আরাফাত আমাদের শেখায় ক্ষমা প্রার্থনা, মুজদালিফা শেখায় ধৈর্য ও সরলতা, আর মিনা শিখায় ত্যাগ ও আল্লাহর আনুগত্য। এই পবিত্র স্থানগুলোতে উপস্থিত হওয়ার সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করেন না। যখন ইসলামী ইতিহাসের এই পবিত্র স্থানগুলো দুচোখে দেখি, তখন হৃদয় ভরে যায় কৃতজ্ঞতায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে আবারও এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দান করেন। যারা এখনো আসতে পারেননি, আল্লাহ যেন তাদেরকেও দ্রুত এই সৌভাগ্য দান করেন। আমিন। এই পবিত্র ভূমির পথে চলতে চলতে বারবার মনে হয় মানুষের জীবনে কত ব্যস্ততা, কত হিসাব নিকাশ,
অথচ এখানে এসে সবকিছুই যেন ক্ষণস্থায়ী মনে হয়, স্থায়ী শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। প্রতি বছর বিশ্বের 180টিরও বেশি দেশ থেকে প্রায় 18 থেকে 20 লক্ষ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে এই পবিত্র ভূমিতে সমবেত হন। মিনা, মুজদালিফা ও আরাফাতের এই বিস্তীর্ণ এলাকা কয়েকদিনের জন্য পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশের একটিতে। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি মুজদালিফার ঐতিহাসিক মসজিদুল মাশআরিল হারাম। পবিত্র কুরআনে মুজদালিফার যে স্থানের কথা উল্লেখ করা হয়েছে, এই মসজিদ সে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। আরাফাত থেকে সূর্যাস্তের পর হাজিগণ মুজদালিফায় এসে অবস্থান করেন। এখানেই মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করা হয় এবং খোলা আকাশের নিচে রাত কাটানো হয়। মুজদালিফা এমন এক স্থান যেখানে লাখো মানুষ একই পোশাকে একই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সমবেত হন। এই পরিবেশ মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। হজের সময় অসংখ্য হাজি এই মসজিদের আশেপাশে ইবাদত, জিকির ও দোয়ায় মশগুল থাকেন। এখান থেকেই সংগ্রহ করা হয় সেই ছোট ছোট কঙ্কর, যা পরবর্তীতে মিনায় গিয়ে জামারাতে নিক্ষেপ করা হয়। এখন আমরা মিনা ও মুজদালিফা এলাকার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। দূরে যে উঁচু রেল লাইন ও স্টেশন দেখা যাচ্ছে, এটি হজের মৌসুমে ব্যবহৃত বিশেষ মেট্রো রেল ব্যবস্থার অংশ। এই রেলপথের নাম আল মাশায়ের আল মুকাদ্দাহ মেট্রো। হজের সময় লাখো হাজিকে আরাফাত, মুজদালিফা ও মিনার মধ্যে দ্রুত ও নিরাপদে পরিবহনের জন্য এই বিশেষ ট্রেন চালু করা হয়। দূরে যে অসংখ্য সাদা তাঁবু দেখা যাচ্ছে, সেগুলোই মিনার বিশাল তাঁবু নগরীর অংশ। আমরা এখন ধীরে ধীরে মিনার দিকে এগিয়ে যাচ্ছি। হজের মৌসুমে এই পুরো এলাকা বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী শহরে পরিণত হয়। আপনারা যে সাদা রঙের সারি সারি তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, হজের মৌসুমে এখানে অবস্থান করেন লাখো হাজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র স্থানগুলো সচক্ষে দেখার এবং হজ ও উমরা পালনের তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ইসলামিক ও ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।